নমস্কার বন্ধুরা, আমার নতুন পুরনো সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেল ক্যান কুকিং ব্লগে। বন্ধুরা, ছবি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কি রেসিপি হতে চলেছে। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই কয়েকটা সয়াবিন একটু গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, মানে জাস্ট ভাপিয়ে নিয়েছি। এবার ওটাকে জল থেকে ভালোভাবে নিংড়ে নিংড়ে তুলে রাখছি একটা থালায়। এবার এর মধ্যে একটু হলুদ মাখিয়ে নিলাম। মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটু আদা, নিয়ে নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা আর 2টো টমেটো। এইগুলোকে একটু পেস্ট বানিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে মশলাটা রেডি করে নেব। নিয়ে নিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ। এবার এই সব কটা মশলা আমি জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, যারা এতক্ষণ ধরে আমার চ্যানেলটাকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা অলরেডি আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর যারা নতুন নতুন আমার চ্যানেলকে দেখছো, আজই প্রথম দর্শক, তাদেরকে বলবো যদি ভালো লাগে চটপট করে গিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পার্মানেন্ট সদস্য হয়ে যাও আমার পরিবারের সদস্য। আমি কিন্তু নিত্য নতুন এইরকমই চটজলদি রেসিপি তোমাদের জন্য শেয়ার করে থাকি। আশা করা যায় ভালো লাগবে। কমেন্ট করে জানাও কীরকম লাগছে আমার রেসিপিগুলো। তোমাদের কমেন্টে কিন্তু উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি যে সয়াবিনগুলো হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নেব। এবার একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু সয়াবিন সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, তাই জন্য এই সময় আর কোনো লবণ দেওয়ার দরকার নেই। এবার ওটাকে তুলে রেখে আমি কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে দিলাম একটু গোটা জিরে আর একটা তেজপাতা, দিয়ে দিলাম সামান্য হিং। যেহেতু এটা নিরামিষ হবে, হিং দিলে ভালো লাগবে। এবার আমি মিশিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দেবে, যেহেতু সয়াবিন সেদ্ধর সময় তাতে লবণ দেওয়া আছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিনটা। এবার সয়াবিন সমেত মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর মশলাটা ভালোভাবে সয়াবিনের সঙ্গে কষানো হয়ে গেলে আমি যে বাটিটাতে মশলা মাখিয়েছিলাম সেই বাটির জলটুকু এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ফুটতে দেব, আর ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। এবার এটাকে ফুটতে দিয়ে লাস্ট একটা ইনগ্রেডিয়েন্ট বাকি আছে, যেটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে আমার জন্য কিন্তু একটা লাইক দিয়ে দিও। কমেন্ট করে জানিও কীরকম হয়েছে, শেয়ার করে দাও নিজের পরিবারের সাথে। দেখো, ওপর থেকে ছড়িয়ে দিলাম কাসুরি মেথি। এবার ব্যাস নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই রেসিপি। রুটি বা পরোটা যার সাথেই খাও অনবদ্য লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করো।